রহিম গতকাল শুক্রবার ছিল। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত যারা শাহবাগ এবং শাহবাগের আশেপাশে, কাকরাইলের আশেপাশে, যমুনার আশেপাশে আছেন, প্রত্যেকেই শব্দ শুনেছেন যে ঠুসঠাস ঠুসঠাস যে শব্দগুলো, এই শব্দগুলো এটা হলো যে সরকার, যে শেখ হাসিনা সরকার যেভাবে রাজনৈতিক হোক বা সাধারণ জনগণের যে দাবি দেওয়ার যে মিছিলগুলো, সেই মিছিলগুলো দমানোর যে কৌশল অবলম্বন করেছিলেন, ঠিক একই কৌশলে কিন্তু কালকে এই যে ইউনূস সরকারের যে প্রশাসন, তারা কিন্তু কালকে একই পর্যায়ে এরকমভাবে কিন্তু এই আন্দোলনগুলো দমিয়েছে। দেখুন, এই হাদি হত্যার যে জুলাই বিপ্লবের যে অন্যতম একজন সৈনিক হাদি, সেই হাদি হত্যার কিন্তু 56 দিন অতিবাহিত হলো। তার কোনো সুরাহা বা কোনো আসামি, মূল যে হুতা, তাকে কিন্তু বা এর পিছনে কে কে, এরকম কোনো যে ধরা বা তার যে বিচারের যে কার্যক্রম, সেটা কত দূর অগ্রগতি হলো, সেই সব বিষয়ে কোনো নিউজ বা কোনো অগ্রগতি না দেখে কিন্তু যে এই যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু একটা সুন্দর একটা জিনিস চেয়েছে, বেশি না, ছোট্ট একটা জিনিস, যে তাদের যে এই যে হাদি হত্যার যে বিচারটা, এটা আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বা আন্তর্জাতিকভাবে সেটা যেন সুরা হয় বা তদন্ত হয়। শুধু সুরা না, তদন্ত চাইছে, যে আন্তর্জাতিকভাবে যাতে তদন্ত হয়। কিন্তু এই তদন্তের জন্য তারা কী করছে, যমুনা অভিমুখে লং মার্চ করছে, যমুনা অভিমুখে সেখানে গিয়ে আন্দোলন করতে হয়েছে। সেখান থেকে ইউনূস সরকার বা গভর্নমেন্ট যদি এসে বলতো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের দাবি আমরা মেনে নিলাম, সেটা আমরা পাঠিয়ে দেব বা তদন্তের যে ব্যবস্থা সেটা আমরা করতেছি, এটা বললেই কিন্তু শেষ হয়ে যায় বা আন্দোলনটা। কিন্তু তারা সেটা কী করলো, সেটা না করে বরঞ্চ পুলিশ দিয়ে জল কামান, সাউন্ড গ্রেনেড, তারপর ককটেল, এইসব বিস্ফোরণ করেছে। আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হলো। আন্দোলন ছত্রভঙ্গ, শুধু আন্দোলন যে ছত্রভঙ্গ করছে এমন নয়, যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ছিল ওসমান হাদি, তারপরে যে সদস্য সচিব জাবেরও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। তারপর আম্বার নামে একটা ছেলে, যে চুল বড়, সেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আছে। ঢাকা মেডিকেলে একটা বিষয় দেখেন, তারা ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে গেছে। আর এদিক থেকে পুলিশ দাবি করছে যে পুলিশ বা অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি দিছে যে তাদের পুলিশ প্রশাসন কোনো গুলি ছোড়ে নাই। তাহলে যদি গুলি নাই ছোড়ে, তাদের গায়ে কেমনে গুলি লাগলো তাহলে বলুন আপনি। এইগুলা যে ওই যে গত আমলে যে শেখ হাসিনা যেভাবে আন্দোলন দমাইতো, যেভাবে বিবৃতি দিত, সে একই কৌশলে চলতেছে, আমরা বুঝতেছি। যাই হোক, জাবের গুলিবিদ্ধ হয়েছে, আম্বার গুলিবিদ্ধ হয়েছে, অনেক মা বোনদের হেনস্থা করা হয়েছে, তার লাঠিপিটা করা হয়েছে। ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবেই আন্দোলনগুলো দমানোর শেষমেশ কী করলো দেখুন, ডক্টর ইউনূস আজকে কিন্তু বিবৃতি দিয়েছে যে তারা জাতিসংঘে আগামীকাল মানে 8ই ফেব্রুয়ারি পাঠাবে, যাতে জাতিসংঘ থেকে এটা তদন্ত হয়। তো এটাই যখন করবেন আপনি, তো কেন কালকে এভাবে এই মানুষগুলোকে মারলেন, এই ইনকিলাব মঞ্চের যে ছেলেগুলো বা স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের কেন মারলেন, এভাবে কেন আহত করলেন? এটা তো করলেনই, কেন এভাবে করলেন? তো এই যে বিবেক যদি আপনার জাগ্রত সঠিক সময় না হয়, পরে বিবেক জাগ্রত হয়ে লাভ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিদ্ধান্ত কিন্তু সঠিকটাই নিয়েছে, কিন্তু পরে নিয়েছে আর কি। ধন্যবাদ।